দরবারে কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা না, 2-3 নাম্বার মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, এই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, মালিক গো আমি জীবনে অনেক ভুল করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা করনেওয়ালাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার কথা হলো, দেখবেন মহৎ আছে, আমির আছে, নেতা আছে, কিন্তু আমিরত্ব নাই। নেতা আছে কিন্তু নেতার হুকমত নাই। শাসক আছে কিন্তু বিচার নাই, ন্যায় বিচার নাই। সমাজে আছে, কথা বলেন। যদি আপনি ক্ষমতা পাওয়ার পর আপনি আপনার মন গড়া দলিল দিয়ে যদি আপনার জীবনকে বিচার করেন, আল্লাহর দরবারে আপনাকে আমাকে সাজা ভোগ করতে হবে না। নেই সূরাতুল আল ইমরান 42, 43, 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান পাওয়ার পর ন্যায় বিচার যদি আপনি না করেন, আল্লাহর ঘোষণা হলো আপনি কাফের। আবার বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ জানিয়ে দেয়, আপনি কোরআনের দিয়ে আপনার জীবন, আপনার পরিবার, আপনার রাষ্ট্র আপনি যদি ন্যায় বিচার না করেন, আপনাকে আল্লাহ পাক ফাসিক বলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ জানিয়ে দেয়, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ আবার জানিয়ে দেয়, আপনার বিচারটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয়, তাহলে আপনাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 5 নাম্বার আমরা পেলাম ন্যায় বিচারক। 6 নাম্বার হলো আল্লাহর জমিনে গুনাহ করছে, গোপনে গুনাহ করছে, রাত্রে গুনাহ করেছে, গোপনে গুনাহ করেছে, প্রকাশ্যে গুনাহ করেছে, জিনা করেছে। এই শ্রেণীর আমাদের মনে হয় সমাজে কম না বেশি? 6 নাম্বার জিনার কিন্তু গুনাহ মাপ নাই। কিন্তু তাফসীর ইবনে কাবিরের ভিতরে বর্ণনা হয়েছে, একজন মৃত্যু ব্যক্তিকে জিনা করার পরেও আল্লাহর রহমতের নৈরাশ না হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন যদি আল্লাহ নিয়ে আসে ওই বিষয়ে কথা হবে। আর আজকে যেহেতু জিনাকারের মাফ কিন্তু আল্লাহ মাফ করবে না, কিন্তু তওবা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 7 নাম্বার হলো হারাম ভক্ষণ করে এরকম মানুষ আছে না নাই? সুদখোর, সুদের ব্যবসা করে, টাকা পয়সা বাড়ায়, এই শ্রেণীর মানুষ আছে না নাই? কথা বলেন। এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবে না, কিন্তু তওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো মুমিন ইমানদার আল্লাহওয়ালা তুবু ইলাল্লাহ, আল্লাহর প্রতি ভয় ভীতি নিয়ে যদি তওবা করে, ইখলাসের নিয়ত নিয়ে যদি তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 ব্যক্তি আমরা পেলাম, কিন্তু 2 ব্যক্তির গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, সাবধান। 1 নাম্বার হলো হিংসা। নেতা বড় হয়েছে, আমার সৈদার ভাই যিনি আপনাদের সামনে এত সুন্দর কথা বললেন, আপনাদের এলাকার ইমাম সুন্দর কথা বলবে, একটা তাফসীরের জায়গা করে দিবেন। এটা যদি আপনি করে দেন, একটু যদি এগিয়ে যায়, এটার জন্য আপনার জন্য আমার জন্য বারাকা আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হিংসা করে নেমে দেন, যদি কোনো ইউনিয়ন
চেয়ারম্যান হয় কিংবা মেম্বার হয়, যে দলেরই হোক না কেন, যদি উনার আদর্শ রাসূলের তরিকায় হয়, সাহাবায়ে কেরামদের তরিকায় হয়, ওনাকে আপনি খলিফা মানবেন, সুন্নতে সাহাবা মানবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্ত যখন শুরু হয়ে গেলেন, বলেন তো মুসলমানদের বিজয়ে কিন্তু ছোট ছোট বাচ্চা দিয়ে ইসলামের বিজয় লাভ হয়েছে। আজও যারা স্বৈরাচার বাংলার জমিন থেকে ত্যাগ হয়েছে, শুধু অনেক আন্দোলন হলো, জামাতের আন্দোলন হলো, বিএনপির আন্দোলন হলো, চরমনাইয়ের আন্দোলন হলো, আটরশির আন্দোলন হলো, সমস্ত বাবার আন্দোলন হলো, কিন্তু আল্লাহ যতদিন চান নাই ততদিন কিন্তু স্বৈরাচারকে বিদায় করতে পারে নাই। কিন্তু হক্কানি উলামায়ে কেরামগুলো কারাবন্দী থাকার কারণে নিজের জীবন কি বাজি রেখে ইসলামের কালিমা এবং ইসলাম কি বিজয় রাখার কারণে নিজের জীবন, নিজের ত্যাগ, নিজের ইচ্ছা পূরণ করার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জান মাল যদি আল্লাহ কড়াই করে নেয়, নিজের জানগুলো যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো 13 বছর তিনি জেলখানার ভিতরে থাকার পরে নিজের জীবন যদি উৎখাত করে দিয়ে পুষ মেরে জেনাকে মারা হলো, অভিশপ্ত জীবন যাদের হবে, মাজলুমদের বদদোয়া যেই ব্যক্তি নিবে, এতদিন আপনি আমি দোয়া করেছি বাংলার জমিন থেকে এই স্বৈরাচারকে পরিহার করো, ত্যাগ করো, কিন্তু আল্লাহ পাক এমন বিচার করেছে, ফেরাউনকে যেরকম পানির ভিতরে চুপায়া মারছে, আল্লাহর নবী আবু জেহেল যেরকম করে অন্যায় করেছে, অত্যাচার করেছে, তেনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেশ ত্যাগ করাইছেন। আল্লাহর জমি যারা আল্লাহর নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করবে, আজও রেকর্ড করিলেন এই বাংলার জমিনে কোনো জায়গায় জায়গা পায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানো। ঠিক না ঠিক? একটু জোরে বলেন, ভয় আছে নাকি এখনো? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানো, অমর হয়েছ তুমি এটাই জানো, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থার থার। ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থার থার। তুমি যে ছিলে আমাদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক না ঠিক? দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই খোদারই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে। ঠিক না ঠিক? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। বলেন আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি।
আল্লামা সাইদি তুমি মরনি।